ক্রিকেটার নাসির হোসেনের পক্ষের আইনজীবী হিসেবে আমি আদালতে একটি কন্টেম্প পিটিশন দায়ের করি বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে, যা গত 23/4/2016 তারিখ 25 তারিখে সেই আবেদনটি শুনানি করা হয়। সেই আবেদনে আমরা আবেদন রাখি আদালতের নিকট এই যে গত 16/4/2025 তারিখে নাসিরের বিরুদ্ধে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার সহিত ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এই দুটো বিষয়ে কিন্তু আদালতের সাবজুডিস ম্যাটার, অর্থাৎ আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন যে আদৌ নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা এবং ক্রিকেটার নাসির হোসাইন তামিমার সাথে অবৈধ বা ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন কিনা। সেইটা শেষ হওয়ার আগেই, আদালত কর্তৃক নির্ধারণ হওয়ার আগেই কোনো পক্ষের আইনজীবী কিংবা কোনো ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করাটা হলো আদালত অবমাননার শামিল। সেই বিষয়ে আবেদন দিয়েছি। সেই আবেদনটি আমরা আদালতে আবেদন করেছি শুনানিকালে যে এই আবেদনটি মহামান্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর পাঠানো হোক যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আবেদন শুনানির শেষে আরেকটি আবেদন শুনানি করি 342 ম্যাটার নিয়ে। এই আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত যেটা করেছেন সেটা হলো যে বিব্রত বোধ করে মামলাটি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেছেন। এখন যেহেতু আমি আমার দুটো অ্যাপ্লিকেশন শুনানি করেছি, তা আমি এটুকু বলতে পারি যে উনি এই দুটো অ্যাপ্লিকেশনের সাথে আরেকটি অ্যাপ্লিকেশন বাদীপক্ষের আইনজীবী যেটা দিয়েছেন যে আসামিপক্ষের আইনজীবীর কোনো জুরিসডিকশন শুনানি করার আছে কি না সেই বিষয়ে এই সবগুলো মিলে উনি বলেছেন যে আমি এটা বিব্রত বোধ করতেছি। সেই ক্ষেত্রে আমার বক্তব্য ক্লিয়ার যে আমরা যে পিটিশন দাখিল করেছি তা কিন্তু আদালতে অপরপক্ষের জন্য দিয়েছি, ওনারা কিন্তু আমাদেরকে সেটা দেয়নি। আরেকটি বিষয়, আমি কিন্তু শুধুমাত্র মনে রাখবেন আমি শুধুমাত্র ক্রিকেটার নাসির হোসাইন আইনজীবী এবং এই মামলা শুরু থেকেই শুনানি করে আসতেছি। আমাদের কপি দেয়নি এবং অ্যাপ্লিকেশন এবং প্রমাণ আমাদের আদালতে যে অ্যাপ্লিকেশন দিয়েছে তার কপি যখন আমরা পাবো সেই বিষয়ে তখন সেই বিষয়ে কথা বলবো। তার আগে বললে কি হবে, আমি ওনার মতো আবার ভুল করে দেবো। আমি ওনার মতো ভুল করতে চাই না। মামলা সর্বশেষ বিজ্ঞ সিএমএম আদালতে বদলি করা হয়েছে। উনি বিব্রত বোধ করে একটা আদেশ দিয়ে ওখানে পাঠিয়ে দেবেন। ওই আদালত তখন যে আদালতে মনে করবেন যে এটা সমীচীন বিচার করা সেই আদালতে পাঠাবেন। তারপর এই আদালতে একটা নির্ধারিত যে ডেট হবে সেই ডেটে আবার মামলার যে স্থান হতে আজকে মামলা প্রেরণ করা হয়েছে সেই স্থান হইতে আবার শুরু হইবে।